দুনিয়ার বুকে। এই জন্য আপনাকে শত্রু চিনতে হবে। আপনার বড় শত্রু হচ্ছে শয়তান। 2 নম্বর শত্রু হচ্ছে বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব, যারা আপনাকে ভালো পথ থেকে দূরে বের করে নিয়ে গেছে। 3 নম্বর শত্রু হচ্ছে আপনার এই 2 বাহুর পাশে থাকে, এটাকে কোনোদিন দেখেন না, এটার নাম হচ্ছে নফস। এই নফস আম্মারা আপনাকে খারাপের দিকে নির্দেশ দেয়। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসকে মুক্ত, গুনাহমুক্ত বলছি না, নফস তো খারাপের দিকে নির্দেশ দেয়। বিশ্বাস করুন, এই নফসকে বাঁধা অনেক কঠিন কাজ। এই নফস কিছুক্ষণ পর পরে ছুটে যায়, মনে বলে যে এটা করে ওইটা দেখি, ওখানে যদি ঘুরে আসি, কিন্তু নফসকে বেঁধে রাখতে হবে। কারণ এই কয়টা দিন সলফে সাহাদে আফসোস করে বলতেন, কয়টা দিন একটু সবর করো। আল্লাহর ইবাদতে সবর করাটা কত বেশি জরুরি, এটা আপনাকে কিভাবে বুঝাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদতের জন্য সবর করতে হয়। সবর কেমনে করে? 3 রকমের সবর আছে। ফজরের নামাজে উঠা কষ্ট কিনা? অনেকেই ফজরের সালাতে কিন্তু জামাতে হাজির হয় না, 2-3 জন নিয়ে ইমাম সাহেব কোন রকম কাজটা সারিয়ে ফেলে, যে যাক অন্তত জামাতটা হয়েছে। কিন্তু দেখবেন যে অন্য সময় ঠিকই হাজির হয়েছে। যখন শোনা যায় যে মসজিদে বড় কোনো নেতা খেতারা আসছে, তখন দেখবেন মসজিদ ভর্তি হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য। কারণ নেতার চোখে পড়লে ভবিষ্যতে আমার চাকরিটা হয়ে যাবে। দুনিয়া আর কিচ্ছু না। দুনিয়া আল্লাহর চোখে যে আপনি চোখের সামনে আছেন কিনা, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন কিনা, যে আল্লাহ আপনাকে দেখছেন, সার্বক্ষণিক দেখছেন। যত অন্ধকার প্রকোষ্ঠেই থাকেন না কেন, আল্লাহ আপনাকে দেখছেন। অন্ধকার যেখানে পানির নিচে, সেখানে আলো যেখানে নাই, সেখানে যদি কোনো মাছ ঘুরে বেড়ায় পানির নিচে, আল্লাহ দেখেন কিনা বলেন? দেখে। আপনাকেও দেখে, আপনার সন্তানকেও দেখে। রাতের অন্ধকারে কোথায় হেঁটে যাচ্ছেন আল্লাহ দেখে, দিনের বেলা কোথায় কি করছেন আল্লাহ দেখে। তাহলে আল্লাহকে যথাযথ, আল্লাহকে লজ্জা করে আপনি সবর করে, ঘুমকে বাদ দিয়া ইবাদতের জন্য সবর করতে হয়। একটা এখানে বসছেন যে এইটা একটা ইবাদত, বলেন দলিল দেন। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, ইবাদত হয়, সেখানে ফেরেশতারা সেটাকে ডানা, সেখানে ফেরেশতারা তাদের সেখানে অবস্থান করে ফেরেশতারা, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা আসে, ফেরেশতারা সেখানে ঘিরে ধরে এবং তারা একে অপরকে ডাকে, হালুম্মু, এদিকে আসো, এখানে বসো। এই মজলিসগুলো আল্লাহ তাআলার প্রিয় মজলিসের অন্তর্ভুক্ত। এইখানে আপনি সবর করে বসা, এটা সওয়াবের কাজ। দ্বিতীয় সবর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবর। গুনাহ থেকে সব বাঁচার জন্য সবর কি? মন চায় এই তো কিছুক্ষণ একটু কি দেখি, পর্নোগ্রাফি দেখি। আগেকার দিনে একটা সিনেমা দেখতে হলে ওই যে রাজশাহী শহরে যাইতে হইতো, যাইয়া ওই একটা সিনেমা হলে দেখে আশেপাশে হুজুর দেখা যায় কিনা, আশেপাশে মুরব্বীরা কেউ দেখতেছে কিনা, বিভিন্ন রকমের চুরি চুট্টামি করে ঢুকতে হইতো। এখন কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, আপনার হাতের মুঠোর ভিতরে গুনাহটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি আল্লাহকে কেউ ভয় না করে, তাহলে রাতের সারা রাত ধরে অন্যায়ের মধ্যে যুবকরা লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান রাখা এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। ওয়াসতাবির লিইবাদাতিহি, গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদতের মাধ্যমে সবর করবেন। ওই গুনাহ বাদ দিবেন, ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর, বিপদ আপদ আপনার আসবেই। দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়েছেন বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আপনাকে ঈমান পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনার সম্পদ নিয়ে যাবে, সন্তান নিয়ে যাবে, আপনার কষ্ট, আপনাকে বালা মুসিবত দিয়ে ভর্তি করে দিবে, কিন্তু আপনাকে আল্লাহ চাচ্ছেন পরীক্ষা করে খাঁটি করে নিতে। এই জন্য দেখবেন কাফের কিছু হয় না। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজনে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। আসার খাওয়া বুঝেন তো, নামাজ তো পড়েই না, ওইদিকে পড়েও না, ওইদিকে কোনোদিন ওর কোনোদিন সর্দি লইতেও আমরা দেখি না। তো আমরা বলতাম যে এই লোকটার কোনো সর্দি হয় না, আর আমাদের অনেকেরই ঠান্ডা লাগে, জ্বর উঠে, এই লোকের কোনোদিন কিছু খারাপ দেখি না, তার সবসময় কাল ভালো থাকে, ঘটনা কি? তো আমার কাছে বন্ধুরা এসে বললাম, আমি বললাম শোনেন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দুনিয়াতেই বিপদ আপদ দিয়ে তার গুনাহ মাফ করে দেন, 1। দ্বিতীয়ত তার মর্যাদা বৃদ্ধি করে দেন, 2। তৃতীয়ত তাকে খাঁটি করে তোলেন। দুনিয়ার যে যা ঢুকাইছেন পেটের ভিতরে, যা চোখ দিয়ে দেখছেন,
যা পা দিয়ে হেঁটে অন্যায়ের দিকে গেছেন, হাত দিয়ে যা ধরছেন, যা অন্যায় সম্পদ ভক্ষণ করছেন, ইমানদারকে যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে রাখে আল্লাহ নবীদেরকে, তারপর নবীদের যারা কাছাকাছি তাদেরকে সেই বিপদে, তাদের সেই বিপদটা দিয়ে থাকেন, তারপরে এইভাবে। আর যারা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার হচ্ছে গাছের মতো, এমন গাছ যে গাছে বাতাসে কি করে এদিক ফেলায় একবার ওদিক ফেলায়, অর্থাৎ দুনিয়ার বুকে তার কিছু বিপদ আপদ হবেই। আর কাফের হচ্ছে এমন গাছ যে গাছে বাতাসে নড়ে, একটু নড়ে না, শক্ত একটা গাছ, তাল গাছের মতো, একটু বাঁকা হয় না, শক্ত থাকে কাফের। ইমানদারের বিপদ আপদ হবে, কিন্তু সবর করতে হবে। এই সবরের একটা হচ্ছে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু পাঠাবে, বন্ধু বান্ধব আপনাকে হারাম রিকোয়েস্ট পাঠাবে, আপনাকে মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে, তথাকথিত এখন ফেসবুক বের হয়েছে, ওই ফেসবুক হচ্ছে শয়তানের আখড়া, কিছুই না। ফেসবুকের মধ্যে, বিশেষ করে ফেসবুকের মধ্যে যা আসে, এগুলি যদি কোনো কেবল দেখতেই থাকেন, আপনার সালাত দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবেন, ইমান থেকে দূরে সরে যাবেন, ধীরে ধীরে আপনার আল্লাহকে ভুলে যাবেন। এরপরে আপনার কাছে আর কোনো কিছু খারাপ মনে হবে না। একটা মেয়ের দিকে তাকানো কি হালাল? হারাম না? এই যে খবর পাঠিয়ে একটা মেয়ে আছে টিভির মধ্যে দেখে, এটা কি হালাল তাকানো এটার দিকে? আপনার ঘরে কি টিভিটা আছে? আছে, অনেকের ঘরে আছে, আমি জানি অনেকের ঘরে আছে। এইটা টিভিটা হচ্ছে একটা শয়তানের বাক্স। দয়া করে এই বাক্সটা বের করে ফেলে দিবেন, কোনো দরকার নাই। এই বাক্সটা আপনার কোনো উপকার করে না। আমাদের বাসায় বাক্সা নাই, আমাদের রুমও নাই, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। বিশ্ব কোন দিকে চলে গেল আপনার কোনো লাভ নাই। যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকবেন, কোথায় কি হয়েছে জানি আপনার কি হবে, শেষ পরিণতি কি? আপনি যখন কবরে যাবেন, আমল করেন নাই, আপনার ওই সমস্ত জিনিস আপনার কোনো উপকার দেবে না। কিন্তু যদি আমল করতে পারেন, বন্ধু বান্ধবদের চক্রান্ত থেকে বের হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিন্তু মুত্তাকিরা সেদিন শত্রু হবে না। দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিল, তারা সেদিন ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবু। আল্লাহ বলতেছেন, যারা অনুসরণ করে চলছেন, আজ নেতা খেতা আছে না, নেতাদের অনুসরণ করছে, সেদিন নেতারা বলবো অসম্ভব, তোমাকে আমি চিনি না, একদম বেমালুম অস্বীকার করে যাবে। আল্লাহ বলতেছেন এটা, ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবু। যাদের অনুসরণ করতো তারা বলবে আমার তোমাদের চিনি না। বলে তোমরা না আমাদের কুনতুম তাতুনা বিল ইয়ামিন, শপথ নিয়ে আসতে বলতো, কিছু হলে আমি দেখবো, আজকে কই তোমরা তো আমাদের কিছু দেখতেছো না। কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে। দুনিয়া থাকতে যেন আপনার বন্ধুকে চিনেন। আপনার বন্ধু হচ্ছে আল্লাহ, আপনার বন্ধু হচ্ছে রাসূল, আপনার বন্ধু হবে রাসূলের যারা সত্যিকার অনুসারী, তারা সাধারণ কোনো আলেম নয়, যারা আলেমে দ্বীন, এই মাদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে। লাভ কি? আপনি যদি কিছুই করতে না পারেন, এইখানে যে বসছেন এটাও আপনার পক্ষে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম। আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কিন্তু হতভাগা হয় না। প্রিয় ভাইরা, একটা ঘটনা বলি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এরকম দাস দিচ্ছেন, 3 জন আসছে, একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রাসূল দেখতে না পায়, বুঝছেন তো অবস্থাটা। আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে। আরেকজন এসে একবারে বসে গেছে দাঁড় শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উদাহরণ দিয়েছেন 3টা। বলছেন যে যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে, আর যে লোকে পিছনে লজ্জাবে পিছনে বসে ইস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাকে লজ্জা ভেদ দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ থেকে লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি দূরে আস্তে করে পালিয়ে গেছে, আর আরাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে আল্লাহর এই দিন থেকে, মাজলিস থেকে কখনো মুখ ফিরিয়ে যাবেন না কোনোদিন। মনে রাখবেন, এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ। একজন বললো যে ইয়া রাসূলুল্লাহ, অমুক তো এখানে আসছে, সে বসার নিয়তে আসেনি, এমনি যাচ্ছিল বলে বসছে। বলে যে নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন একটি জাতি, আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না। আল্লাহু আকবার। এখানে বসলে হতভাগা হবেন না। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একটা ঘটনা আপনাদেরকে বলি। তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে। তিনি বলতেছেন, এই আমি কি বলছি,
তো বলতে পারে না, বলতে পারে না। তো বলছে তো তুমি আসছো কেন? তুমি তো আমার যা বলছি বলতে পারো না, আসছো কেন? বলছে আমি আপনার মুখে শুনেছি যে নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হতভাগা হয় না। আমি এইটা শুনি, সেই থেকে আমি যাই না, যে বুঝি আর না বুঝি এখানে বসলে তো আমি সৌভাগ্যশালী হবো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথাটা? সুতরাং আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের মজলিসকে ভালোবাসেন, কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি হয়তো গুনাহগার বান্দা, কিন্তু আগে দুইজন বক্তা আছেন দেখবেন মাশাআল্লাহ, ওরা আসলেই আল্লাহর দ্বীনের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। এদের কোনো ইখলাসের অভাব আমরা দেখি না। এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। এদেরকে ভালোবাসতে হবে, কারণ কাজটা হচ্ছে নবীদের কাজ। নবীদের কাজ আলেমরা করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন? যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয়। অন্য কাউকে বন্ধু বানাবেন না। যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, তাদেরকে বন্ধু বানাবেন না। যদি আপনি মুত্তাকিদের দলে থাকতে পারেন, সেদিন আপনার কি করবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলে ইয়া ইবাদি, বিশ্বাস করেন। ইয়া ইবাদি শোনা যে কত মূল্যবান জিনিস, আপনি বুঝেন? হে আমার বান্দারা, আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যেতে পারেন, চোখ বন্ধ করে যেতে পারেন। সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা, আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় নেয়ামত। আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে, আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর দাসত্ব যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আপনি বড় নেয়ামতের অধিকারী হবেন। সেদিন আপনাকে ডেকে বলবে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হাসরের মাঠের ভয় কি সোজা জিনিস? হাসরের মাঠে সূর্য কতদূর উপরে থাকবে? 1 হাত উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, দুটাই শুদ্ধ। এবার দুই অর্থ করা হয়েছে। 1 মাইল উপরে থাকবে সূর্য। সেই দিন যদি আপনাকে ডেকে বলা, ইয়া ইবাদি, আমার বান্দারা, আপনি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিবরিল এসে বললেন যে আল্লাহ আপনাকে 2টা অপশন দিচ্ছেন। একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসূল হবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসূল হবেন। আপনি কোনটা নেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকিয়ে চাইলেন যে আপনি বলেন কি করব, ইঙ্গিত করলেন কি করব, মানে ইঙ্গিত করলেন। তিনি বললেন যে আপনি আপনি নিজেকে বিনয় করুন। রাসূল বললেন যে বাল আবদান রাসূলান, রাসূল বুঝে গেছে আমি দাস হতে চাই। আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের বান্দার উপর যা আমরা নাজিল করেছি, এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আসো। শব্দটা কি? আমাদের বান্দা, আল্লাহর বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো বলি আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর দাস। সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। সবচেয়ে বড় দাস আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। তাকে নিয়ে তিনি ইসরা মেরাজে গেছেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা, তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কাকে সফর করিয়েছেন? তার দাসকে। দাসত্ব বুঝেন? দাসত্ব কি বলতে হয়? দাসত্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সফর্দ করে দিয়েছে। মন চায় ঘুমিয়ে থাকতে, কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সালাত পড়তে হবে, সালাত পড়ে। দাসত্ব অর্থই হচ্ছে এটা, আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না, মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি এর আমার নৈকট্য অর্জন করতে, বেশি নৈকট্য অর্জন করতে পারে না। ফরজ আমল দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়। তারপরে নফল ইবাদত করতে থাকে এমন অবস্থা হয় যে আমি তার জন্য এমন হাত যা দিয়েছে পাকড়াও করে। এর অর্থ কি?
বান্দা আর আল্লাহ এক হয়ে যায়? হ্যাঁ, না। এর অর্থ হচ্ছে এই বান্দা আমার সন্তুষ্টির ব্যতীত হাত বাড়ায় না, এই বান্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। এর অর্থ হচ্ছে আমার সন্তুষ্টির দিকে সে চলে না, সিনেমা হলের দিকে যায় না, হারামের দিকে যায় না, বাজারের থেকে প্রয়োজন পারতপক্ষে বাজার থেকে দূরে থেকে যেখানে তার কাজ নাই সেখানে যায় না, মসজিদে সময়টা কাটায়। মসজিদে সময়টা কাটাইলে কত লাভ আপনি বুঝেন। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে মসজিদে সময়টা কাটাইলে। মসজিদের সময়টা কাটাইলে জান্নাত আরশের নিচে আপনি ছায়া পাবেন। ওই ব্যক্তি যে মসজিদের সময়টা কাটায়, তাহলে আপনার সন্তুষ্টির জায়গাতে যেন আল্লাহ আপনাকে দেখে, এটা আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। সেই জন্য আল্লাহর বড় দাস যিনি, তিনি সালাতে দাঁড়ান। ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। যখন আল্লাহর বড় দাস কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত বেশি আল্লাহর দাসত্ব করতে পারবেন, যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন, তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চাই, আল্লাহর প্রিয় একটা ডাক শুনতে চান, আমার বান্দা, তা তোমার কোনো ভয় নাই, তোর আল্লাহর দাসত্ব করে যেতে হবে। দুনিয়াতে সময়টা বেশি লম্বা নয়, 50, 60 বছর, 70 বছর বাঁচে সর্বোচ্চ, কিন্তু আখিরাতের জীবনের কত বছর বাঁচবে? 100, 200, 1 লাখ, 2 লাখ? কোনোদিন শেষ হবে না। যে জীবন কোনোদিন শেষ হবে না, ওই জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে যেতে হবে। সেই দিন কি হবে? আল্লাহ কাদেরকে জান্নাতের ডাক দিবেন? ইয়া ইবাদি বলে ডাক দিবেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতে ঈমান এনেছে। আল্লাহর আয়াত কি? আল্লাহর আয়াত হচ্ছে কোরআন, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর আয়াত হচ্ছে নিদর্শন। আল্লাহর শারঈ নিদর্শন আছে, প্রাকৃতিক নিদর্শন আছে, যত নিদর্শন আছে আল্লাহর আয়াত আছে, এগুলির উপর তারা ঈমান এনেছে। ঈমান আনছেন, বুঝেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসে বলছে, সাহাবী শুনছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যা বেশি পছন্দ করো তা দান না করলে তোমরা কোনোদিন নেকির অধিকারী হতে পারবে না। সাহাবী এসে বল, ইয়া রাসূলুল্লাহ, এই বিরহা, এই কুয়া সহ এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, যাতে করে আমি আল্লাহর কাছে নেককার অধিকারী হতে চাই। কতটুকু বিশ্বাস হলে দান করে যায়, আপনি চিন্তা করে দেখুন। আমি দান কোনটা করে জানেন? অতিরিক্ত জিনিসটা দান করি, আর তারা প্রিয় জিনিসটা দান করে। পার্থক্যটা বিশাল। প্রিয় জিনিসটা তারা মনে করে এখানে দান করলে আমি ওখানে পাবো, আর আপনি মনে করছেন যে জিনিসটা বাড়তি হয়েছে এটা দেই, যেটা মূল জিনিস আছে আমার সন্তানে পাবে। বিরাট পার্থক্য। সন্তানের চিন্তা করে তারা কাজ করে নাই, তারা আখিরাতকে এত কাছে মনে করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের অবস্থা কি ছিল জানেন? সাহাবী নিজেরা বলতেছেন, তাদেরকে এমন লোক আমি পেয়েছি, যদি বলতো যে আগামী দিন কিয়ামত কায়েম হবে, তাদের মধ্যে আর বাড়তি ইবাদতের করার কোনো সুযোগ থাকতো না। এত বেশি ইবাদত তারা করতো, এত বেশি দাসত্ব তারা করতো। আল্লাহর দাসত্ব যত বেশি করবেন, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এই দাসত্বের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান, আল্লাহর আয়াত কোরআনের উপর ঈমান আনতে হবে। ওয়া কানু মুসলিমিন, এবং আত্মসমর্পণ করতে হবে, সম্পূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ দিতে হবে। এটা তাওয়াক্কুলের মাসালা। আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখতে হবে। কোনোদিন যদি আপনাকে অন্যদিকে দেখে, আপনি তাড়াতাড়ি বলবেন, এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমি যা করি সব আখিরাতে পাঠানোর জায়গা। ও আখিরাতে পাঠিয়ে দিতে পারলে আমার শান্তি। এখানে আমি যা রেখে যাব, এটা আমার হয় পক্ষে না বিপক্ষে, দুইটা একটা যাবে। বিপক্ষে কিভাবে যাবে? যাবে অন্যায়ের কাজ যে রচনা করে যাবে, সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না। লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে, তাই না? পালাই গেছে না? এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে কিছু মানুষ। এই মানুষগুলো যেই সম্পদ কুক্ষিগত করেছে, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে, আল্লাহ তাআলার কাছে শুধু মাপ চেয়ে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে, মানুষের হক ফেরত দিতে হয়। তওবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয়। এইটা সারা বাংলাদেশের মানুষের হক। এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের 1 বছরের বাজেটও হয়তো দেখবেন যে কোনো দেশের 1 বছরের বাজেট বাংলাদেশের